আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে চিংড়ি মাছ দিয়ে সজনার তরকারি রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে সজনের তরকারি রান্নার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে আমি ছোট আলু, বেগুন আর সজনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রান্নাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। প্রথমে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে ফোড়নে পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ আর জিরা একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে পরিমাণ মতো একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না, আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে 1 চামচ পরিমাণে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ করে পরিমাণ মতো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলোও দিয়ে দিব পরিমাণ মতো। এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। আর ধনিয়া বাটা আমি দিয়ে দিয়েছি রান্নাতে। সবগুলো মশলা কিন্তু আমি পরিমাণ মতোই এখানে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই মজার হবে। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভালো করে একটু কষাবো। কষানোর আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেগুন, ছোট আলু আর সজনে একসাথে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলো কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। সবজিগুলো ভালো করে কষানোর আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। সবজিগুলো আমার কষানো হয়েছে কিনা এ পর্যায়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু আমি ভালো করে কষাবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কষানোর আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আর সবজিগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু। আর ফুটানো গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নার স্বাদটাও কিন্তু অনেক মজার হবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর ঝোলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের চিংড়ি মাছ দিয়ে সজনের তরকারি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে
আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।